থাকবে। আমাকে কতগুলো মেয়ে মানুষ মিছিল করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে দিতে হবে। আমরা কতগুলো মরদ পিছন থেকে কই দিতে হবে দিতে হবে। মেঘ দিতে সামনে, মরদ আছে পিছনে। আপনারা বলেন নারী পুরুষ যদি সমান অধিকার পায় আল্লাহর কোরআনের অমাননা হবে না? এটা বুঝাইতে গিয়ে আমি বলছি পদ্মার চরে জ্বালানি বানাইছে চাটাইয়ের ঘর। হঠাৎ একদিন উঠছে ঝড়, দরজা বন্ধ করা ইন্নালিল্লাহ পড়তেছে আর দোয়া ইনুস পড়তেছে। দোয়া ইনুস হাসিনাকে একজন কইছে বিপদে পড়ছেন, কি দোয়া পড়তেছে? হাসিনা বললে পড়বার গেলে এখানে নাম মুখত আসে, এই জন্য এই দোয়া বাদ দিয়েছি, তোর বিপদও জীবনে যাবি না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী দুইজন দোয়া ইনুস পড়তেছে, 1 ঘন্টা হয় ঝড় থামে না। স্বামী বলতেছে বিবি রে আমার যে পেশাব লাগলো আমি এখন কি করব? বউ বলতেছে দরজা খোলা যাবে না, ধুলাবালি সে সব মেখে যাবে। স্বামী বলতেছে তাহলে ঘরের কোনাত করি। এত বড় মানুষ ঘরের কোনাত করলে ঘর থাকা যাবে? স্বামী বলতেছে কখন ঝড় থাকবে, আমার যে পেশাব লাগছে কি করব? বউ বলতেছে একটা কাম করেন, এতই জোরে যখন লাগছে আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়া ওই চাটায় আপনার যন্ত্র মোতাবেক গোল করেন, করে ওই দিক দিয়ে আউট করেন। কি করবেন এখন? এখন বইয়ের কান্দর চড়ে স্বামী ছিদ্র করে ওই দিক দিয়ে যন্ত্র বার করে পেশাব করছে। 1 ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলতেছে আমারও তো লাগছে গো। স্বামী বলতেছে ছিদ্র তো করাই আছে, খালি কান্দর চড়বে। এবার স্বামীর কান্দে চড়ে পেশাব করে, একটা পেশাবও বাহিরে পড়ে না, সব বুকের মধ্যে পড়ে। স্বামী চিল্লা বলে এই পেশাব করি কোথায়, পড়ে কোথায়? বউ বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে কোন কথা ঠিক কি না? মরদ বলে সজাগ হন, সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। ঠিক কিনা বলেন? কথা বলেন। যেই দলে মেয়ে মানুষ থাকবে ওই দলের আমরা, জোরে বলেন আমরা। এখন কে বেজার হলো? আমার আল্লাহ খুশি করবার যা কেউ যদি বেজার হয় আমাকে অসুবিধা আছে? আমি 2টা হাদিস বলছি আর কোরআন থেকে আয়াত বললাম। আমল বিল আরকানের উপর কথা বলতেছি। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, নারীদের জন্য হলো পর্দা। সেইটা বুঝাইতে গিয়া নবী বলতেছেন ফাতেমা আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে বাবা সেই মেয়েটা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? মেয়েটার নামটা কি, বাড়ি কোন জায়গায়? রাসূল বললেন ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা জঙ্গল দেখা যায়, জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনার তো সুবহানাল্লাহ ভালোই খুলেন। ফাতেমা বলতেছে একটা কাঠুরিয়ার বউ, সাধারণ একটা কাঠুরার বউ আমি ফাতেমার আগে জান্নাতে যাবে এমন কি আমল করেছে? রাসূল বলে ফাতেমা কি আমল করে তোমার আগে জান্নাতে যাবে যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা ওই জামিলার ঘরের দরজায়, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার ঘরে একটু ঢুকবার চাই। জামিলার দরজায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে জামিলা কান্দার কারণ? জামিলা বলতেছে আমার সারা জীবনের সাধনা আমি নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখবার চাই। ফাতেমা বলতেছে পাগলি নাকি, দরজা খুললি তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে দরজা খুলতে বড় ভয় পাচ্ছি, কারণ স্বামী আমার বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। ফাতেমা কয় আল্লাহ রে, একটা মেয়ে মানুষ আর একটা মেয়ের জন্য দরজা খুলবি, এটিও স্বামীর হুকুম লাগবি? ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে। ও বাবা, যাই স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, তার বাড়ির মধ্যে ঢুকতেই হবে কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে। জামিলা বলতেছো গো নবীর মেয়ে ফাতেমা আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল আপনি এই সময় আসবেন, আসা মাত্র আমি দরজা খুলে দেব, কারণ স্বামী আমার রাত্রে বাড়িতে আসলে স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো। ফাতেমা বললেন অবশ্যই আগামীকাল আসবো ইনশাআল্লাহ। আপনারা বলেন তো আকর্ষণ বাড়ছে না কমছে? ভিতরে না ঢুকলে তো বোঝা যাবে না কোন আমলের কারণে আল্লাহ আমার আগে তাকে জান্নাত দিবে।
পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ছোট্ট ছেলে হোসাইন মায়ের সামনে দাঁড়ায় বলে, মা আপনি গতকাল বিকালবেলা কোথায় গেছিলেন মা? এত খোঁজাখুঁজির পরে আমি পাইলাম না, আজকে আবার চোরের মতন কোথায় যান? আমি হোসাইন আপনার সঙ্গে যাবার চাই। যেদি সন্তানকে হোসাইন সঙ্গে করে ফাতেমা যখন জামিলার বাড়ির দরজায়, হোসেন বলতেছে, মা এই ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল কেন আইছিলেন, আবার আজকেও কেন আইছেন মা? এই বাড়িতে এমন কি আছে যার জন্য আমার মা এই বাড়ির দরজায়? এমন সময় ফাতেমা বলতেছে, জামিলা তুমি কি এখন দরজা খুলে দিবে? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজা দাঁড়িয়ে আছে, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে, তাহলে কেন দেরি করতেছো? জামিলা বলে, ছোট্ট একটা বাচ্চা আপনাকে মা মা বলে ডাকতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে। আপনি একটা সন্তান নিয়ে আসবেন, সেই ব্যাপারে তো স্বামীর হুকুম নেওয়া হয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা আমি তোমার সঙ্গে থাকার কারণে যে মেয়েটা ঘরের দরজা খোলে না, এই খারাপ মেয়ের কাছে তুমি কেন আইছো মা? এই খারাপ মেয়ের কাছে তুমি কেন আইছো? সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে মুখে একটা চুমা দে, বলে, বাবা তুমি তাকে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যারে খারাপ বলতেছো, তোমার নানা কি কয়? তোমার নানা কয় ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা তাহলে অযথা এই দরজা ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। ফাতেমা বলতেছে, হোসাইন আসল জায়গা কোনটা? হোসেন বলতেছে, আসল জায়গা না চিনলে কোনদিন তুমি আল্লাহর আমল করতে পারবা না। সল্লাগন আমল বিল আরকান, আমল বিল আরকান এটা জানবার গেলে আসল চেনা লাগবে। আসল কি? মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আব্দুল আলিমের গান বন্ধ করে দিছিল জানেন? আব্দুল আলিম মনে বড় আশা ছিল যাবো মদিনায়, এই গানটা বাদ দিয়া তুমি গান গাও। মনে বড় আশা ছিল যাবো মক্কা মদিনায়। তুমি মক্কা বাদ দিয়ে খালি মদিনায় যাবার চাও। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মদিনাতে 1 রাকাত পড়লে 50,000 সওয়াব। তুই মক্কা বাদ দিয়ে খালি মদিনার কথা কও। সঙ্গে সঙ্গে আব্দুল আলিম বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রে দুনিয়ার আলেমরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, মদিনার মানুষটার সুন্নত আদর্শ যদি মেনে নাও, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তোমার হয়ে যাবে। এখন বলেন আসল জায়গা মক্কা না মদিনা? কথা কয় না। এটা শোনার পরেও আপনাকে মনে মক্কা মক্কা হয়? রাসূল আছে যেখানে, ইসলাম গেছে সেখানে। ধরে কোন কথা ঠিক না? হিজরত করে নবী মদিনায় গেছে, ইসলাম মদিনায় আছে। হতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে নবী কাবার ঘরে দরজা খুলে দেখে 360টা মূর্তি কাবার ভিতরে। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ কাবা ঘরের মধ্যে মূর্তি। আল্লাহ রাসূল বলেন, ওমর আমরা যেখানে ইসলাম সেখানে, আমরা যেখানে না ইসলাম সেখানে থাকবে না। কাবার কোনো ক্ষমতা আছে? বার করো মূর্তি। সব মূর্তি বার করে ভাঙ্গা চুরমার করা হলো। আমাদের নবী মূর্তি ভাঙ্গার, আমরা তার উম্মত হয়ে মূর্তি আদর করার না, আমরাও ভাঙ্গার। ধরে কোন কথা ঠিক কিনা? তাই বলে আমরা হিন্দু করে মূর্তি ভাঙবো না। 12,000 টাকা দিয়ে মা তার সন্তানকে বেচা খাইছে টাকাঙ্গে অভাবের কারণে, আর তুমি বাংলাদেশের 400 কোটি টাকা দিয়ে হাজার হাজার মূর্তি বানাইছো। এই মূর্তি বাংলার মুসলমান রাখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ভবিষ্যতে আমি বলতেছি, বাংলায় যদি কোরআনের সমাজ চালু নাও হয়, তারপরেও তোমরা জানে কেউ মূর্তি বানাইও না। মূর্তি বানালে কি? এইবারে মূর্তি ভাঙ্গা থেকে বুঝিছে ভাই, যখন হাত দিয়ে পারতেছিল তখন বুলডোজার দিয়ে ভাঙ্গিছে। ধরে একটা আমি দেখলাম ঘাড়ের উপর যে বসাতে ভাই দিয়া, আর গলার দড়ি হাতের দড়ি দিয়ে টানতেছে। কি হাসিনা তোর চোখত পড়িনি কে রে? এটা মুসলমানের দেশ। সুবহানাল্লাহ বলেন।
ইমান অনুযায়ী আমল করতে গেলে কেমন আমল করা লাগবে, আমার মা বোনেরা যারা পর্দা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন মায়ের হাত ধরে টেনে নিয়েছে নানার কাছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি স্বামীর হুকুম পাইনি দেখে দরজা খোলেনি, আজকে দ্বিতীয় দিন গেছি বাবা হোসাইন থাকার কারণে দরজা খোলেনি। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে, দরকার হলে আমি 10 বার যাবো, কয়বার আমাকে জানাই লাগবে কোন আমলের কারণে। কিন্তু এই হোসাইন আমার কাম শেষ, এ আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আইছে, এখানে কিন্তু আমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ছাইড়া দিয়ে নবীর হাত চাইপা ধরে বলতেছে, না না, শিশুকালে মা হারাইছো, মায়ের দরদ পাও নাই, আর তুমি কি বলতে পারো না না তোমার মা আর আমার মা এই দুইজনের মধ্যে কার মা আল্লাহর কাছে বড়? তুমি কি বলতে পারো না না 6 বছর বয়সে তুমি মা হারাইছো, ঠিক মতো মায়ের আদরও পাওনি, আর আমার মাকে তুমি পাঠাইছো একটা কাঠুরের বউ জামিলার ঘরের দরজায়। ও না না, কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়ব, এই বলে এমন ভাবে হাত ধরছে। আল্লাহ নবী তখন ডাক দিচ্ছে, আলী রে, কে রে আলী? হঠাৎ আলী চুম করছে, কে রে আমাকে এভাবে নবী ডাকতেছে কেন? ঘরের মধ্যে দিয়ে যায়, বলা সালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, রাসূল বাত, নবী বাত, আমি নানা, এটা আমার লাতি, তুই আমার জামাই, ওটা আমার মেয়ে। ঘরের মধ্যে কিসের নবী রে? সুবহানাল্লাহ। নবী যখন দরজা জানালা বন্ধ করছে, মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে হুজুর, আপনার ঘরে আমার ভয় লাগতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা যতক্ষণ দরজা জানলা বন্ধ ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, এখন হুজুর আপনি কি? বলে, আমি স্বামী, তুমি আমার বউ, তাড়াতাড়ি আসো। বুকের মধ্যে একটা চাপা মারি, সুবহানাল্লাহ লাগে। মা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে তখন রাসূল চাপা মারছে, আল্লাহ কয়, জিবরাইল, নবী নয় স্বামী তার বউকে আদর করা দেখে আমি আল্লাহর আরশ পর্যন্ত আনন্দিত হয়ে গেছে। ধরে কান সুবহানাল্লাহ। আলী, কোন আমলের কারণে কাঠুরের বউ ফাতেমার আগে জান্নাতে যাবে সেটা একটু তুই বলে দে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আলী বলতে, যে হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন, হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন। আল্লাহ নবী বললেন, তোর বেটা যেইভাবে আমার হাত চাইপা ধরছে, আজকে বলার হুকুম দিয়ে দিলাম। ফাতেমা উঠে গিয়া স্বামীর কাছে বলতে, স্বামী গো, আমার আগে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে, এটা যদি আপনি জানেন তাহলে আমাকে কেন বলেন নাই? আলী বলতেছে, আপনার বাবা আল্লাহর নবী আমাকে নিষেধ করেছিল, আজকে যখন বলার হুকুম দিল তাহলে শোনো। ও ফাতেমা, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে, এইটা যদি তুমি শুনবার চাও তাহলে তোমাকে ধৈর্য ধরে শোনা লাগবে। কারণ এক মেয়ের কাছে আর এক মেয়ের তারিফ করলে মেয়ে মানুষের ধৈর্য বাড়ে না কমে? কথা কয় না? কোনোদিন করেননি? আমি তো কোনো মেয়ে মানুষের করিনি, আমি বেহেশতের হুরের করছি। আর বউকে বলতেছি, বেহেশতের হুরের চোখ হবে এইরকম, নাক এরকম হবে, কারণ চোখত থাকা নাকত গেছি দেখে আমার বউ বালুস লিছে। কি কও? অন্য ঘর যাই, অন্য ঘর হুরের তারিফ করতেছি, বউ কয় অন্য ঘর যাই, হুর লিয়ে থাকেন আমার। আমি সেই দিন কান ধরে তওবা করছি, আল্লাহ রে, এই মেয়ে মানুষের কাছে অন্য কারো তারিফ করা যাবি না। তোর এখন কথা ঠিক কিনা? আলী বলতেছে, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরার বউ তোমার আগে জান্নাতে যাবে, তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলতেছেন, মা সাবিরি, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আপনারা বসে থাকে, ওরা দাঁড়িয়ে থেকে ধৈর্য ধারণ করছে। সুবহানাল্লাহ। ঘড়ির দিকে তাকায় দেখেন 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এই লম্বা সময় দাঁড়িয়ে থাকা যারা ধৈর্য ধারণ গ্রহণ করে আলোচনা শুনতেছেন, একটু খেয়াল করবেন ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে। আরো জোরে বলেন। আমি বলতেছেন, ফাতেমা তোমার কি মনে আছে
একদিন দুপুর বেলায় তুমি আলী বলে, ফাতেমা কান্দো কেন? বলে, হাসান হোসেন না খায় ঘুমায় গেছে, চেতন পাইলি আমার কাছে খাবার চাবে। ওগো স্বামী, আমি তদন্ত করে দেখেছি আপনার পকেটে একটাও টাকা নাই, আমার ঘরেও কোনো খাবার নাই। আলী বলে, ফাতেমা তাহলে বলো আমি কি করব? ফাতেমা বলে, স্বামী গো, আমার এই ওন্নাটা আপনার হাতে দিয়ে দিলাম, এই ওন্না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকাতে হাসান হোসেনের জন্য খাবার আনবেন। আলী বলে, ফাতেমা তোমার ওন্না জামার পকেটের মধ্যে নিয়ে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, ওন্নাটা পকেট থেকে বের করার কোনো সাহস পাচ্ছিলাম না, কারণ ওন্না বের করে যদি বেচবার চাই আর কোনো খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই এই ওন্না টাকার, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে পুরুষ মানুষ মাত্রই মনে করবে যখন কোনো বইয়ের জিনিস বেচা খায় সে হলো দুর্বল স্বামী। ও ফাতেমা তোমার ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, কিন্তু পকেট থেকে বের করার বিক্রি করার সাহস পাচ্ছিলাম না। এমন সময় এক খরিদ্দার আমাকে সালাম দিয়ে বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে গিয়ে বলে, ফাতেমা রে, তোমার ওন্না আমার পকেটে আছে, আমিও জানি আল্লাহ ছাড়া আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কেউ যখন বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আমি পকেট থেকে তোমার ওন্না বের করলাম, দেখে লোকটা একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো, ওই ব্যাগের মধ্যে তোমার ওন্না দিলাম, একটাবারও খরিদ্দার তোমার ওন্নার দিকে তাকাইলো না। ওই ব্যাগের মাথা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার যখন চলে গেল, ও ফাতেমা 6টা দিরহাম নিয়ে আমি আলী এক দৌড়ে খাবার দোকানে গিয়ে বললাম, ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি খাবার চাবে, 6 দিরহামের সে খাবার হয়, আমাকে একটু টোপলা বাঁধিয়ে দাও। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা করে যখন আমাকে দিবে, আমি 6টা দিরহাম দিয়ে যখন খাবার টোপলা নিব, এমন সময় এক ফকির এসে আমার কাছে কান্দের বলে, আলী রে আজকে 3 দিন হলে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে আমাকে সাহায্য করো। আলী বলে, ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, আমি সন্তানদের জন্য অন্য বিক্রি করে খাবার নিব, আর ফকিরদার যখন আমার কাছে সাইল করে আমার এত রাগ হয়ে গেল, আমি যেন ফকিরকে বলি মাফ করো, কিন্তু আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি নিয়ত করলাম 6টা দিরহামের 1টা দিরহাম ফকিরকে দিব, 5টা দিরহামের খাবার নিব। এই নিয়ত করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমাকে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে 1টা দিরহাম দিবি, আল্লাহ তোকে 10টা দিরহাম দিবে, ফকিরকে 2টা দিরহাম দিবি, আল্লাহ তোকে 20টা দিরহাম দিবে। আলী তুই যদি 6টা দিরহাম ফকিরকে দান করিস রে আলী, আল্লাহ তোকে 60 দিরহাম ফিরে দিবে। আলী বলে, ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিলাম। ফকির হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বলতেছে, আলী ভাই খাবার টোপলা হয়ে গেছে, এখন টোপলার খবর কি? আলী বলতেছে, 1 টোপলাতে আমার হবে না ভাই, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আমি দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, আর মনে মনে বিশ্বাস করে বলতেছিলাম, আল্লাহ তুমি বলেছো ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ তোমাকে যে দেয় তুমি তাকে ফিরিয়ে দাও, 1 দিলে তুমি 10 দাও, কিন্তু আল্লাহ আমি পকেটে একেবারে খালি পকেটে বাজারে ঘুরতেছি, আমারে তুমি কখন দিবা? আলী বলে, ফাতেমা এমন সময় দেখে এক ব্যক্তি উট নিয়ে আমার কাছে এসে, আলী ভাই উটটাকে আপনি কিনবেন? আমি বললাম, 1টা টাকাও তোমার পকেটে নাই, উটটা কেমনি কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনবেন, এটা কিনে আপনি বাজারে বিক্রি করে টাকা দিবেন। আলী বলে, ফাতেমার জীবনে এত বড় সুযোগ, 100 দিরহামে বাকিতে উটটা কিনে। যেই মাত্র উটের দোকানে বাজারে গেলাম, চারিদিক থেকে মানুষ আমাকে ছাকে ধরে বলতেছে, এত বড় আলেম হইয়া এই উটের ব্যবসা কবে শুরু করলেন? এত বড় আলেম হইয়া আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে কোরআন শিক্ষা গ্রহণ করে অপরকে শিক্ষা দেয় সব চাইতে সম্মানী ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আর আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আপনি কোরআনের শিক্ষা দেওয়া ছাড়া, আল্লাহ রাস্তায় দাওয়াত দেওয়া ছাড়া এই উট ব্যবসা কবে থেকে শুরু করলেন? আলী বলে, ফাতেমা মানুষ যখন আমাকে তিরস্কার করা শুরু করলো, এমন সময় এক খরিদ্দার বলতে, আলী ভাই হাট বাজারে ভালো মানুষ বেশিক্ষণ থাকা চলবে না,
এই উটটা কত দিয়ে বিক্রি করবেন? আমি বললাম ভাই যে বিপদের মধ্যে পড়ছি ভাই, তোর যা মনে হয় তাই দিয়ে তুই কিনালে। খরিদ্দার বলতে আলী ভাই 160 দিরহাম দিয়ে কিনতে চাই। আলী বলে ফাতেমা 160 দিরহামে উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালারে ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলাম। ও দোকানদার ভাই খবর কি? বলে 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত? বলে 60টা দিরহাম দিলেই চলবে। আলী বলে ফাতেমা এই 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার 2 কান্দে করে আমি বাড়ির দরজায়, তোমার কি মনে আছে আমাকে দেখা মাত্রই তুমি দরজা বন্ধ করে দিলে? দেখা মাত্রই দরজা বন্ধ। আলী বলে ফাতেমা বড় ক্লান্ত হয়ে আইছি, তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা বলতেছে গো স্বামী, অন্যা বিক্রি করে টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আপনি 10,000 টাকার চাকরি করেন, 20,000 টাকার বাসা ভাড়া নেন, টাকা কোথায় পান? স্ত্রী হিসাবে জানার অধিকার আছে না নাই? দরকার আছে না নাই? আজকে প্রত্যেকটা স্ত্রী যদি মনে করত না খাইয়া মরে যাব কিন্তু হারাম খাবো না, বাংলাদেশের একটা স্বামীও দুর্নীতি করতো না। ধরে কোন ঠিক কি না? অন্য বিক্রি করে টাকা দিয়া বড়জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আলী বলতেছে ফাতেমা খালি দরজা খুলে দাও, ভিতরে গিয়েই তোমাকে বলতেছি। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো, দরকার হলে আমার হাসান হোসেন না খায়া মরবে, কিন্তু আপনার ওই 2 বস্তা আমারও দরকার লাগবে না। আলী বলতেছে ফাতেমা একটাবার দরজা খোলো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। আল্লাহর কোরআন বলে আলী রে বইয়ের কাছে ছোট হোস না, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী বলতেছে ও ফাতেমা তুমি যখন দরজা খুললা না তখন 2 বস্তা খাবার নিয়ে রাগ করে নবীর কাছে আসলাম। নবী তখন বসেছিলেন, বসা নবী উঠে এসে আমাকে বললেন আলী দে দে তুই বড় ক্লান্ত হয়ে গেছিস, তোর কাঁধের বস্তা আমি নামায় দেই। আল্লাহর নবী 2 বস্তা আমার কাঁধ থেকে নামায় নিয়ে আমার কপালে একটা চুমা খাইলেন। আমি খুশি না হওয়াতে নবী বললেন আলী তোর কাঁধ থেকে বস্তা নামায় নিয়ে তোর কপালে চুমা দিলাম, এরপরেও তুই কেন খুশি না? আমি বললাম নবী গো আপনি ভালো, কিন্তু আপনার মেয়ে তো ভালো না। আপনি আমার কপালে চুমা দিয়া কাঁধ থেকে বস্তা নামাই নিলেন, কিন্তু আপনার মেয়ে বাড়ির দরজা খুললো না। রাসূল বলে আলী ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই আমার কাছে আসতি। আলী বলতে হুজুর দরজা খুললে আবার কেমনে আসবো? রাসূল বলে আলী রে ফাতেমা দরজা না খোলার পেছনে কারণ হলো তোর কাছে যেই খরিদ্দার ওন্না কিনেছে। তুই কি বলতে পারিস আলী কে ওন্না কিনেছে? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বলে আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইছে? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। নবী বলে আলী রে কে তোর কাছে উট বিক্রি করলো আর কে তোর কাছ থেকে উট কিনলো তুই কি বলতে পারিস? আলী বলতে রাসূলুল্লাহ আমি তো কিছুই জানি না। রাসূল বলে আলী রে ফাতেমা দরজা না খোলার পিছনে কারণ হলো তুই রাগ করে আমার কাছে আসবি, আর এই 4টি বিষয় আমি নবী তোরে জানায়া দিব। লিল্লাহে তাকবীর। কে তোর কাছ থেকে অন্না কিনলো জানার দরকার আছে না নাই? কোন ফকির তোর কাছে ভিক্ষা নিল? কে তোর কাছে উট বিক্রি করলো? কে আবার খরিদ্দার হয়ে উটটা নিল? তুই যদি শুনতে আসিস আলী তাহলে ধৈর্য নিয়ে আমার সামনে বস। ফাতেমা বলতেছে জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে সে ওয়াজ বাদ দে, এটা কি ওয়াজ শুরু করছেন? আলী বলতেছে এই জন্যই তো বললাম ধৈর্য ধরা লাগবে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, পুরুষের 1 নম্বর হলো নামাজ আর নারীদের 1 নম্বর হলো পর্দা। এই 4টা কথা আমি আপনাদের বলবো, অসুবিধা আছে ভাইজান? এখন 2 নম্বর আলোচনা হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। আর আল্লাহর ভয় যদি করতে চাই ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। কি বিরক্ত হচ্ছেন? নড়াচড়া করবেন। ঘড়ির দিকে তাকায় দেখেন রাত 11:20 বাজতেছে। না না কয়টা ফোন তো আজ হবে সেটা তো পরের কথা। আপনারা বসে আছেন, আপনাদের নিয়ে আমার কোনো টেনশন নাই, কিন্তু খারাপ হওয়া লোকগুলো চিন্তা করি কি দৌড়ি মারে নাকি? এখন আসেন, এটা খুব মারাত্মক কথা ভাইজান। এই যে 2টা পয়েন্ট, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে জোরসে বলুন।
কিছুক্ষণ আগে আসরে নামাজ পড়ছে, কিছুক্ষণ আগেই নামাজ পড়া জমির ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমির পানি, নিচে জমির পানি নেই, নিচে জমির হর যা নামাজ পড়া দেখবার গেছে তারই জমির কি নেই, পানি নেই। চিন্তা করতেছে ওপরে এত পানি, আমাদের পানি নেই। এভাবে চারিদিকে তাকায় দেখে কেউ নেই, আস্তে করে বসে হাত দিয়ে আল কাটে দিছে, ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো লোকটা ইমান আছে? আত্তাকুল্লার 1 নম্বর ব্যাখ্যা হলো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই ভয় তার কলিজার মধ্যে থাকবে। আমাদের বাংলাদেশের মুসলমানের এই ভয়টা কলিজার মধ্যে রাখতে গেলে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথে হওয়া লাগবে। এখন সত্য, এই কোনো দিকে তাকান না, এদিকে তাকায় ওয়াজগুলো শোনেন। এই 4টা বলবো তো, কোন খরিদ্দার অন্য কিনলো শুনবেন না, বলবো তো, কিন্তু সেটা বলার আগে আয়াতটা কমপ্লিট করা লাগবে না। কোন মাস সাদিকিন, সত্যবাদীর দল করো, সত্যবাদীর সাথী হও। এখন সত্যবাদী কারা? একজন আমাকে বলতে, হুজুর বাংলাদেশে বহু ইসলামী দল, হুজুর একটা করলেই হলো তো, এত ইসলামী দল, আপনি বলেন তো কোনটা কর্ম? তখন আমি বলতেছি ভাই, কোন দলের নাম নিলে তুমি আবার মনে করবে আমি ওই দলের ক্যানভাসার, দরকার নাই কোনো দলের নাম নিচ্ছি না, তোমাকে একটা বুদ্ধি দেই। তুমি দেখো তো বর্তমানে যতগুলো ইসলামী দল আছে, সব দলের ভিতরে কোন দল হাসিনার সময় বেশি নির্যাতন, বেশি কষ্ট, বেশি জেল জুলুমের মধ্যে রাখছিল, সেই দলের নাম কি? আমি নাম বলতেছি না। তখন একজন বলতে, হুজুর চরমনের পীর সাহেব হাসিনার বিরুদ্ধে এত কথা বলে কিন্তু ধরে না কেন? তখন আমি বললাম, পাগলা, লাঠি যদি দাদার কোলত চড়ে দাদার দাড়ি ধরে টানে, লাঠি কোলত চড়িস আবার দাড়ি ধরে। একজন বলতেছে, কে ভাই এই যে আপনি দাড়ি ধরে টানতেছে আর কান সারাতে একটা চট দিবার পারেন না? তখন বলতেছে, না রে আমার লাঠি হয় ভাই রে, ইসলামের দলের মধ্যে যারা লাঠি তাদেরকে বাতিল কিছুই বলবি না। আমি নাম বললাম না, পরে আপনারা চিন্তা করবেন অকুনু মা'আস সাদিকিন, কোন দলের সাথে থাকা লাগবে, নাম ধরবেন কেন? আদা কথা আদম বোঝে, সারাত কইলেও গাধা বোঝে। তোরে কেন সারাত কইলেও গাধা বোঝে নাকি? ব্রিজের উপরে গিয়ে মালিক বলতেছে, গাধা এই ব্রিজের তলে হলো গোমরাহি নদী, আর ব্রিজ হলো হেদাত, হেদাত দিয়ে বাজারে যাওয়া লাগবে, বাজার থেকে আবার হেদাত দিয়ে বাড়ি যাওয়া লাগবে। ব্রিজ হলো হেদাত আর নদী হলো গোমরাহি। মালিক গাধাকে বুঝাচ্ছে, গাধা খান বাজারে 2 মণ চিনি গাধার পিঠের উপর তুলে দে, পিঠে পেটে বান্ধা দিয়ে মালিক বলতেছে, ও গাধা হেদাত দিয়ে বাড়ি যাবি, খবরদার গোমরাহির মধ্যে যেন নামিস না। গাধার পিঠে 2 মণ চিনির বস্তা দিয়ে মালিক বলতেছে, ওই ব্রিজ হলো হেদাত, নদী হলো গোমরাহি, খবরদার ব্রিজ দিয়ে যাবি, নদীর মধ্যে যেন নামিস না। গাধা নদী পর্যন্ত আইসা ওই চিনির বস্তার কারণে গাধার গাও ঘামে তৃষ্ণা লাগছে। আপনার বলেন তো মালিকের বাড়ির পানি আছে না নাই? কিন্তু গাধার নজর গোমরাহির দিকে চলে গেছে, নদীর দিকে। গাধা বলতেছে, একটুখানি কষ্ট করে নদী গোমরাহির পানি খাবো, হেদাত দিয়ে বাড়ি যাবো। একটুখানি কষ্ট করে নিচে নামে গোমরাহির পানি খাবো, হেদাত দিয়ে বাড়ি যাবো, এই মনে করে গাধা যখন নদীর কিনারায় গিয়ে পানি খাবার চায়, আপনার দেখবেন গাধার এই জায়গার মুখ থুতনি একটু লম্বা, থুতনুকি থুতু দেখেননি, থুতু 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 একটু লম্বা, যেই পানি খাবার গেছে থুতু লেগে পানি ঘোলা। গাধা কয়, কষ্ট করে যখন নামছি ঘোলা পানি খামো, আর একটু নামবো। আপনারা বলেন তো হেদাত দিয়ে যায় মালিকের বাড়ির পানি আছে না নাই? কিন্তু ওই থুতুতে ঘোলা হয়ে গেছে, 2 পাও যেই নামাজে, পাও দুটো যেই নামাজে ঘোলা আরো বেড়ে গেছে। গাধা কয়, 2 পাও যখন নামাছি আমি টলটলাই খামো, ঘোলা খামো না। এই 2 পাও তুলে 4 পাও যখন নামাজে ভাই পানির ঘোলার এরিয়া বেড়ে গেছে। ওই তো সামনে পরিষ্কার দেখা যায়, ওর পিঠের উপর যে কি আছে ওইটার দিকে খেয়াল না করে ওই সামনে যাতে যাতে এর পরিষ্কার পানিও খাচ্ছে, পিঠ ছাড়া দেয়, ওজন কমা যায়, পিঠ ছাড়া দেয়, ওজন কমা দেয়। তখন গাধা কয়, কে রে, এতদিন মালিক আমাকে ভুল বুঝেছে রে, মালিক আমাকে ভুল বুঝেছে। হেদাতের মধ্যে কষ্ট রে, গোমরাহির মধ্যে কোনো কষ্ট নাই।
মানে যতই নিচে যায় চিনি গোলা গোলা ওজন কমা যায়। গাধা কয় আবার কষ্ট করে হেদাত তোটম মারমো সাঁতার। একেবারে সাঁতার মারছে, নদী পার হয়ে গেছে, বস্তা আছে চিনি নেই, বস্তা আছে কি নেই। গাধা বাড়িতে গেছে, মালিক যায় দেখে আরে গাধার বস্তা আছে চিনি নাই। এত ওয়াজ করলাম গাধা বুঝাবার পারলাম না। পরের দিন আবার যাওয়ার সময় বলতেছে এই গাধা এই ব্রিজ হলো হেদাত, নদী হলো গোমরাহি, খবরদার নদীর মধ্যে নামবি না, ব্রিজ দিয়ে যাবি, বাড়িতে সব খাবার পাবি। গাধা খালি মনে মনে কয় তুই যতই ওয়াজ কর কার মধ্যে শান্তি আমার জানা আছে। মালিক কিন্তু গাদার মনের খবর জানে। 2 মণ তুলে পিঠের ওপর বস্তা করে দিয়েছে। 2 মণ তুলে, ধরে কোন কয় মণ? 2 মণ তুলার বস্তা নিয়ে গাদার আরো শরীর গরম হয়ে গেছে। আগের দিন গাদার চিন্তা ভাবনা করে নামছে, কিন্তু আজকে আর চিন্তা ভাবনার দরকার নাই, কারণ যত নিচে যাবে ততই শান্তি। গাদা এক টানে মাঝখানে যেই গেছে। গতকাল গোলা গোলা বার হচ্ছে, আর আজকে সংসদ করে ভিতর ঢুকতেছে। 2 মণ তুলে 20 মণ হচ্ছে। গাদা আর সাঁতার দিবার পরে মালিক বলে গাধা রে তুই গাধা হয়ে মালিকের সঙ্গে সিটারি করলি, এত বুঝাইলাম ব্রিজ হলো হেদাত, নদী হলো গোমরাহি, এরপরে হেদাত বাদ দিয়া তুই গোমরাহির মধ্যে নামলি। আমরা হলাম আদম সন্তান, আদা কথায় আমরা বুঝবো, গাধার মতন এত বুঝান লাগবে না। ধরে কোন কথা ঠিক না? অকোনো ও মা আসাদিকিন। আল্লাহ রাসূল বলে আলী যে ফাতেমার ওন্না কিনেছে সেইটা দুনিয়ার কোনো খরিদ্দার নয়। ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী নারীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনা আল্লাহ পছন্দ করে নাই। এই কারণে আল্লাহ নিজে খরিদ্দার হইয়া, নিজে স্বয়ং খরিদ্দার হইয়া একটা ফেরেশতাকে মানুষ বানায়া তোমার কাছে ফাতেমার ওন্না 6 দিরহামে কিনে, ওই ওন্নাটা রাসূল বলতেছে বর্তমানে আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাগ পাঠান, ব্যাগ দিয়ে দেন, আর ওয়াজও চলবি ব্যাগও চলবি। আপনারা কি বুঝতে পারতেছেন? একবার ব্যাগ দিছে, তখন এই সামনে কয়টা লোক আসছিল, পিছনের লোকগুলো হচ্ছিল না, এরাও এত আসছিল না। এই মাদ্রাসার উন্নয়ন করে এক ধনুজন উঠা বসা করেন না, প্যারালাইসিস কিন্তু রোগ হবে। হ্যাঁ, আপনারা কি মনে করতেছেন যে আলী একটা দিয়ে কয়টা পাবে? 1 টাকা দিয়ে কয়টা পাবে? 10টা। 1 দিরহাম দিলে কয় দিরহাম? আল্লাহর কোরআনকে বিশ্বাস করার কারণে পাইছে কি পাইনি? যখন পাইছে কি, কথা বলেন। 6 দিরহাম 7 দিরহামে 2 বস্তা খাবার নিয়ে যাচ্ছে, তার মানে কি? আপনারাও বিশ্বাস করেন 100 টাকা দিলে 1000 টাকা পাবেন, 1000 টাকা দিলে 10,000 পাবেন। আজকে না পালে কাল সকালে পাবেন। যখন বলে হুজুর কেমনে পাবো, কেমনে পাবেন? আগামীকাল মোটর সাইকেল নিয়ে পদ্মতলা বাজারে যাওয়ার আগে হুটবুটির সাথে বাজা আপনার অ্যাক্সিডেন্ট হবে, একটা পা যাবে, একটা হাত যাবে, 50,000 টাকা খরচ হবে। কিন্তু আজকে যদি আপনি 1000 টাকা দান করেন, ওই আগামীকালের বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবে। আপনি জানেন আগামী মাসে আপনার 17 বছরের বুলবুলি মেয়েটা একটা ভ্যানালার সাথে প্রেম করে বাড়ি হয়ে যাবে, আপনি জানেন? জানেন না তো। আজকে আপনি 1000 টাকা দিবেন, ওই প্রেম আপনার মেয়ে ভুলে যাবে। আপনার ছেলে এই যে কতগুলো ছেলে আছে আইডিয়ার মতন R15 মোটর সাইকেল প্যাকেল এই 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 করতেছে, ওই যে বাজে মোর বিষয়টা আপনি জানেন। আর সাথে সাথে তার উদ্দল বালা, আজকে আপনি দান করেন, 1 বছর আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বাস করবেন, আল্লাহর কোরআনকে বিশ্বাস করার দরকার আছে না নাই? আম্মা সাইলা ফালা তানহার, আলী তো বলতে পারে আমার বাড়ি খাতা নোতা না খায় কান দিচ্ছে, শুয়ে আছে, আমি ফকির দেবো রে। কিন্তু আল্লাহর কোরআনকে বিশ্বাস করে একে একে 6টা দিরহাম দিয়ে দিলেন। সে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসার জন্যে আমি 100 জন আল্লাহর বান্দা চাই। এই মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ দেবেন। যাদের বাপ মা কবরে গেছে, এই কোরআন দেওয়ার কারণে আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। 100 জন আল্লাহর বান্দার কাছে 100টা কোরআন শরীফ। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। এই কোরআন শরীফের উপর কোনো দান নাই। আপনাদের মধ্যে কারো 500 টাকা নাই? বিশ্বাস করেন ভাই, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি বিশ্বাস করেন, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না।
বিশ্বাস করেন আপনার উপর আসমানি কোনো গজব, জমিনি কোনো গজব আসবে না। 500 টাকা দেন, সবচাইতে বড় দান নবীর মাদ্রাসা একটা কোরআন। এতগুলো মানুষের মধ্যে কোন আল্লাহর পাগল দৌড়ে সে 500 টাকা দেবেন? ওর দেখা দেখি যত লোক দান করবে প্রত্যেক লোক দানের একটা সবের অংশ আল্লাহর আমল নামায় দিবে। কারণ প্রথম যে দেয় তার ইমানের পরীক্ষায় সে গোল্ডেন A+ পায়। একজন উঠছে দেখেন, আসেন আসেন বাবা, সবার কাছেই তো আছে, যার কাছে আছে তার কাছে আমার দাবি আছে, যার কাছে টাকা আছে। একটা কোরআন শরীফ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা একটা কোরআন। এই ব্যাগেলারা কোথায়? ব্যাগেলা করে পাঠা দেন, আমি তো বেশি আদায় করবো না, আমাকে ওয়াজ করা লাগবে। কি নাম বাবা? লিল্লাহি তাকবীর। নাসির নামে একজন যুবক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ নাসিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, দেখেন যে কটা আছে সব দুয়ান, একটা দাড়ি পাকা এলো না রে। কি আপনাদের কাছে টাকা নাই? সব ছেলের হাতে দিয়ে দিয়েছেন নাকি? আল্লাহ, আর একজন কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500। এ পর্যন্ত 3টা কোরআন হয়ে গেল, আর মাত্র 97টা কোরআন লাগবে। এদিকে কি একজনও নাই? যারা দাঁড়িয়ে আছে কারো টাকা নাই কেবারে? 500 টাকা দাও বাবা। এই যুবকের দাও, যুবন বয়সে দান করতে পারবো না, বুড়া বয়সে দিবা না। মানুষ যখন বুড়া হয় সে বখিল বেশি হয়। যৌবন বয়সে যারা থাকে এদের দ্বারা আল্লাহ সব কিছু ইসলামের উপকার নেয়। মাশাআল্লাহ। কি নাম বাপজানের? আনোয়ার হোসেন যুবক তরতাজা কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আনোয়ার হলো নূরের বহু বছর আনোয়ার। আল্লাহ আনোয়ারকে নূরে নূরান্বিত করেন। আপনজন যারা কবরে গেছে এই কোরআনদের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহুম্মা আমিন। কে দিল 2টা? এই বাচ্চা, তোমার নাম কি রে? কে দিছে? আমি একটা করে চাইলাম, 2টা কে দিল? মাশাআল্লাহ। বাপমার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা করছে দান। আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহুম্মা আমিন। আবু বকর সিদ্দিক, কি সুন্দর নাম। একজন ওটা বসা করবে না, যারা কোরআন শরীফ দিবেন তারা আসবেন। আমি আলোচনায় আবার চলে যাচ্ছি ভাই। কে মারা গেছে? বাবা মা 2জনে মারা গেছে। রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500। দুনিয়ার সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কে ভাই আর 100 টাকা নাই? 400 দিলেন কে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এই 400 টাকাটা 500 টাকার মধ্যে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। এই সাইডে যাচ্ছেন কেন? আপনার উঠে যাচ্ছেন কেন? বসেন, ধৈর্য নেন, ধৈর্য নেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাবা, বসেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500। আজকে আমি পুরুষের চাইতে মায়েদের ওয়াজ তুলনামূলক বেশি করেছি। আমার মায়েদের কাছে মাদ্রাসার বিশ্বস্ত ছাত্রকে পাঠাবেন, মায়েরা কিন্তু দান করবে। লিল্লাহি তাকবীর। সভাপতি মাওলানা সাইফুল ইসলাম 40টা কোরআন শরীফ বাবদ 20,000 ধরে বলেন মারহাবা আগে দিছে। চাইছিলাম 100টা, 140টা দিচ্ছে। মাশাআল্লাহ। 40টা কোরআন শরীফ বাবদ 20,000 টাকা দান করেছে সভাপতি সাহেব। সভাপতি সাহেব কোথায় গেল? টাকা দিয়ে পিছনে গেল। আমি সেই বক্তা জোর করবো তাই আর কিছুক্ষণ থাকে। এতগুলো মানুষকে মোনাজাত করো, বোঝেন নাকি? থাকে না, অল্প সময়, বেশি সময়। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ 500, আরেকজন 500, আরেকজন 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করে। ব্যাগ আলা নামে না করে, হ্যাঁ ব্যাগ হোক, রুমাল হোক, যেটাই হোক, যান ভিতরে নামেন। 2 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করবো। লোকগুলো এত রাত পর্যন্ত জেগে থাকে, শেষ ওয়াজগুলো না শুনে গেলে কেমন লাগে, বুঝতেছেন না? আল্লাহ একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আচ্ছা, এই মাদ্রাসার সভাপতিকে? মাদ্রাসার সভাপতি এটা তো মাহফিলের সভাপতি, তাই না? মাদ্রাসার এই মাদ্রাসার সভাপতিকে? আপনি আপনি মাদ্রাসার সভাপতি। তা আপনার দান আগে করছেন না পরে করবেন নাকি? আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন আয়েস কোরআন বাবদ 500 টাকা দান করছে। কি নাম বাপজানের?
আলহাজ ইসহাক আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আলহাজ ইসহাক আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি মাস্টার? শাহিদ মাস্টার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ শহীদ মাস্টারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা। এই ভাইরা, এই সোনার ফানের আপনারা একটু বসেন তো, যারা দাঁড়িয়ে আছেন এই শুধু বসেন, উঠে গেছে দেখ, সিটা পাতান থাকে না, বুঝলেন? বাতাস দিলে সিটা পাতান থাকে। এই আপনাদের বিশাল ধানের ঠিবে, সবই কি ধান? বাতাস যখন এই হিঙ্গা বড় ফ্যান নামিছে, খালি ফ্যান ছাড়াতে বাতাস দেন, ধানগুলো সব পড়ে থাকে, চিটা পাতার সব উড়ে যায়। ধরে কোন ঠিক কিনা? এখন চিটা পাতার মার্কা দ্বারা আর থাকবি না তো বাবান। আপনারা দানাদার ধান বসে আছেন, এই ফাঁকের মধ্যে আপনারা ঢোকেন তো ঢোকেন ঢোকেন, বসলেই জান্নাতের বাগানে বসার একটা সওয়াব পাবেন। বসেন, সবাই বসেন। আল্লাহর একজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআন শরীফ বাবদ আমার বাবাজি 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আমি চাইছিলাম 100টা কোরআন শরীফ, আমার মনে হয় কাছাকাছি গেছে। কি মনে হয়? টাকা ঠিক হয়নি একেবারে, ঠিক পারে দেখি ধরো তো কোনো মাসুম আজকে 300 পরে 200 দিবে, 500-র মধ্যে ধরা হলো। মাশাআল্লাহ, আল্লাহ তোমার অনেক বান্দারা কোরআন শরীফ বাবদ টাকা দান করছে। এখানে তো 40টার দাম আছে, 20,000 40টার দাম আলাদাভাবে আছে। আপনারা যদি মাদ্রাসার এরকম মহব্বের আশেকের লোক থাকেন, আল্লাহর রাস্তায় দিবেন। মাদ্রাসার সেই তারিখে কত? আল্লাহর একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মাদ্রাসা কি দিয়ে চলে? মাদ্রাসা চলে কি দিয়ে? সে কি, কখন সে দান আদায় হয়? ওটা বাড়ি বাড়ি গেলি দেয়। আচ্ছা, মাশাআল্লাহ। মোফাজ্জল হোসেন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মৌসুমি ধান আপনারা দিয়ে দেন নাকি? এখানে ওয়াদা করা লাগে না, বাড়িতে গেলে ফেরত দেন না নাকি? প্রত্যেকটা মাহফিলে আমি দেখি আপনাদের এই নওগাঁ পত্নীতলাতে দান খুব কম, তারপরে মাদ্রাসা দোতলা হয়েছে, মাশাআল্লাহ, অসুবিধা নেই। আপনারা দিবেন, আপনাদের দানের মাধ্যমে আল্লাহ তাআলা এখানে কোরআনের আলো জ্বলাবে। সবাই মাদ্রাসার প্রতি মহব্বত করবেন। আর বিশেষ করে যে কয়টার মাথার পাগড়ি দেওয়া হলো, এই গ্রামের কেউ আছে? যে 5টার মাথার পাগড়ি দেওয়া হলো, এই গ্রামের না বাহিরের? এই গ্রামে হাফেজ কয়টা? মাদ্রাসার বয়স কত? অনেক বয়স, 16 বছর। আপনারা গ্রামের ছেলেরা, এই আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিবেন। মাদ্রাসার ছাত্র ছোট্টবেলা মাসুম ছোট অবস্থায় পবিত্রতার শিক্ষা গ্রহণ করবে, পবিত্রতার শিক্ষা গ্রহণ করবে। আপনার সন্তানকে আপনি পবিত্র শিক্ষা দেন, ও বড় হলে নষ্ট হবে না। এই জন্য মাদ্রাসা টিকায় রাখতে গেলে গ্রামের ছেলেদের এগুলো মাদ্রাসায় ভর্তি করে দেবেন। একটু জিকির করেন, তারপর আবার আলোচনা আসতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আলী, যেই খরিদ্দার তোমার কাছে ওড়না কিনেছে, এইটা দুনিয়ার কোনো মানুষ না, স্বয়ং আল্লাহ। কারণ ফাতেমা পর্দানিশী, ফাতেমার ওড়না দুনিয়ার কোনো মানুষ লাড়াচাড়া করুক, ব্যবহার করুক, এটা আল্লাহ চাইনি বলে একটা ফেরেশতাকে মানুষরূপী খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে 6টা দিরহাম দিয়া আল্লাহ ওড়না কিনে, বর্তমানে সেই ওড়না জান্নাতে আল্লাহ যত্ন করে রেখেছে। সুবহানাল্লাহ। খান আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে, এইটা দুনিয়ার কোনো মানুষ না। ওই যে ফেরেশতা ওড়না যখন আল্লাহর কাছে দেয়, আল্লাহ যখন ফাতেমার ওড়না জান্নাতে রাখে, তখন আল্লাহ বলে, ফেরেশতা তোর কাজ কিন্তু শেষ হয় নাই। ফেরেশতা বলে, আল্লাহ আবার কি কাজ দিবেন? আল্লাহ বলে, মানবরূপী হইয়া ফকির হইয়া আলীর কাছে যা। আলী হাসান হোসেনের জন্য খাবার কিনতেছে, আমি আল্লাহ হাসান হোসেনের খাবার কিনা আর ভিক্ষা দেওয়া, এই দুইটার মধ্যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব, আল্লাহ কোরআন, আলী কোরআনকে বেশি ভালোবাসে না হাসান হোসেনকে বেশি ভালোবাসে। আজকে পরীক্ষা হবে আলীর জন্যে, কোন আমল আলীর কাছে পছন্দ হয়। আল্লাহর নবী বলেন, আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ ফকির বানায়া তোমার কাছে পাঠিয়ে দিল, তুমি
তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হাসান হোসেনের মুখের দিকে না তাকাইয়া ফকিরকে 6টা দিরহাম দান করার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা কাঁদতে কাঁদতে যখন আল্লাহর কাছে 6টা দিরহাম জমা দেয়, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, আল্লাহ আপনার মক্কর বোঝা বড় দায়, আপনি 6টা দিরহাম দিয়ে অন্না কিনলেন আর সেই 6টা দিরহাম আবার ফেরত আনলেন। আল্লাহ বলে, ফেরেশতা আমি বিশ্বাস করেছি একটা দিরহাম দিলে 10টা দিরহাম পাবে। যারে ফেরেশতা যা, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে সেই উটটা আলীর কাছে 100 দিরহাম বাকিতে বিক্রি কর। আলী বলে, ফাতেমা ওই উটটা 100 দিরহামে ওই উটটা আমার কাছে বিক্রি করে। নবী বলেছে, আল্লাহ নবী বলেন, আলী রে তুমি যখন 100 দিরহামে বাকিটা উটটা কিনে বাজারের মধ্যে বিক্রি করবারে গেছো, চারিদিক থেকে মানুষ যখন তোমাকে নিয়ে তিরস্কার করতেছে, এত বড় আলেম হইয়া উটের বাজারে কেন ঘুরতেছে ও আলী? তখন ওই ফেরেশতাকে আমি আল্লাহ খরিদ্দার বানায়া তোমাকে 100 দিরহাম 160 দিরহাম দিয়া উটটা কেনার পরে ওই 100 দিরহাম উট আলারে দেয়া আর 60টা দিরহাম দিয়ে তুমি 2 বস্তা খাবার কিনলে। ফাতেমা বলে, স্বামী গো, আমার আগে কাঠুরের বউ জামিলা কেমনে জান্নাতে যাবে? এইটা না বলে আপনি কি ওয়াজ করেন? এই দানের ওয়াজ তো আমি শুনবার চাই না, আমি শুনবার চাই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে, তার আমলটা কি? আলী বলতেছেন, ফাতেমা তাহলে শোনো, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নিবে না, উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাতে নিবে। কারণ তুমি হইলা সাইয়্যিদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের তুমি সর্দারিনী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। উটটা চলতে চলতে ওই তো জান্নাতের দরজা দেখা যায়, আর মাত্র 100 ধাপ গেলেই জান্নাত পাওয়া যাবে, কিন্তু ওখানে উটটা ব্রেক করবে। ফেরেশতারা বলবে, আল্লাহ ফাতেমা যেই উটের পিঠে চড়ে জান্নাতে রওনা দিল, সেই উটটাতে ব্রেক করলে এখন করব কি? আল্লাহ বলে, ফেরেশতা উটটা যদি সহজে যাবার না চাই, উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ উটের কি ধরে টানবে? উটের তো টানার মতন কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা তাহলে শোনো, 6টা দিরহাম দিয়ে ফাতেমার ওন্না কিনে আমি জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি, ওই ওন্নাটা নিয়ে আসা উটের গলায় বেঁধে দাও। আলী বলতেছেন, ফাতেমা তোমার ব্যবহৃত পরে এক মুড়া যখন নিচে ঝুলতে থাকবে, তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? ফেরেশতারা বলবে, আল্লাহ কে টেনে জান্নাতে নিয়ে যাবে? এমন সময় আল্লাহ বলবেন, জামিলা রে, কাঠুরার বিবি জামিলা, তোমার স্বামী সব সময় দোয়া করত, যখনই 2টা হাত তুলতো তখনই বলতো, আল্লাহ আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমার সেই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার দরজা খোলে না, আমি গরিব কাঠুরিয়া দুনিয়ার জীবনে তাকে ভালো ঘরে রাখতে পারি নাই, ভালো কাপড় দিবার পারি নাই, ভালো খাবার দিবার পারি নাই, আমি একটা হতভাগ্য স্বামী। এমন স্বামী ভক্ত বউ পাওয়ার পরে আমি খুশি হয়ে তোমার কাছে কান্দি, আল্লাহ আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা আমি কোনোদিন সবার আগে তুমি জান্নাত পাও এই দোয়া আমি স্বামী করি নাই, কিন্তু কাঠুরা করার কারণে আল্লাহ স্বামীর দোয়া বইয়ের জন্য কবুল করে। আল্লাহ দোয়া কবুল করছে, এখন কাঠুরের বউ জামিলাকে কেমনে সাইয়্যিদাতুন নিসার আগে জান্নাত দিবে, কেমনে দিবে? আল্লাহ হিকমত করে বলবে, জামিলা আমার ফাতেমা জান্নাতে যাবে, উটটা যখন যাবার চায় না, তুমি অন্যার নিচে ধরে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। তুমি ফাতেমা মনে করবা আমি জান্নাতে যাচ্ছি, আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আমার মা বোনদের জন্য যে ওয়াজটা করলাম, এই 2টা যদি আমল করে, 1 নম্বর পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, নামাজ আর রোজা মেয়েদের কোনো কষ্ট না। জোরে কোন ঠিক কিনা? অনেক মেয়ে আমাকে, হুজুর সবে মেয়েরাদের কয় রোজা?
আমি কইলাম একটা মরদ আমার কোনোদিন কয়নি এই মেয়েরা। আমি কইলাম বাবা মেয়েরাদের কোনো রোজা নাই। কি কোনো হুজুর, আমার নানি থাকছে দাদি থাকছে, এই পাগলি, আগেকার হুজুরা কয়নি দেখে মেয়েরাদের কোনো রোজা নাই রে, সবে বরাতের কোনো রোজা নাই রে পাগলি, আরাফাতের রোজা আছে, প্রত্যেক মাসে আয়াম বেদের 3টা করে রোজা আছে, রাসূল সোমবারে রোজা রাখছে, তুমিও রাখতে পারো। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। মেয়েরা কিন্তু রোজা নিয়ে খুব পারদর্শী, নামাজে তোদের কোনো অসুবিধা নেই, কিন্তু এই দুটের এই স্বামীর কথা তো শুনবি না। আপনাদের বউগুলা শোনে শোনে মাশাআল্লাহ। তবে প্রেমিকের যেরকম কথা শোনে, বউ সেরকম স্বামীর কথা শোনে না। কে কয় শোনে? বিয়েই করেনি, তাই কত শোনে শোনে, ওই বিয়েই করেনি। বিয়া করে বাবা, মালটা কি তখন বুঝবি। আমি এত বড় হুজুর, তারপর আমি নিজের চোখে দেখছি আমার বাপক দিছে বয়কা বিস্কুট, আমার শ্বশুর 5 তরকারির ভাত, নিজের চোখে দেখা। শ্বশুর সোমবারে আসবে, বউ শনিবার থেকে আবার কান গরম করে। আমার বাপ কিন্তু দেশি মুরগি খায়, পাঠাশি মাছ খায়, ট্যাংরা খায়, দই খায়, মিষ্টি খায়, সব কিনে দিছি। আমার বউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাক করে যখন শ্বশুরের সামনে দিছে, বাবা শ্বশুর খাচ্ছে না, জোর করে দিচ্ছে, আব্বা আর এক টুকরা খান, আব্বা আর এক টুকরা খান আব্বা। আমি দূর থেকে দেখি আর আনন্দ পাই। মেয়েরা আসলেই বাপকে ভালোবাসে, বাপ খাবারই চায় না। আমার শ্বশুর এক সময় রাগ করে কি বললো জানেন? এই জন্যই তোর কাছে আসবেন, এই জন্যই এত খাওয়া দাওয়া। অথচ আমি নিজের চোখে দেখছি আমার বাবার সামনে এক থালি বিস্কুট দিছে, বাবা বিস্কুট খায় আর এই লোক দেখারি। আমি দূর থেকে দেখলাম কে রে বিস্কুট খায়, দাঁত খিলাল করে, কারণ কি? আমি কাছে এসে সালাম দিলাম, আসসালাম আলাইকুম আব্বাকে। কি সালাম রে হুজুর, তুই ভালো বিস্কুট চোখে দেখিস না? যতবার তোর বাড়ি যাচ্ছি তোর বউ কি বিস্কুট দেয়, খালি দাঁতের মধ্যে বেজে যায়। আমি এক বিস্কুট লে চাপাই দেখি ভাই বিস্কুট ড্যাম হয়ে গেছে, ড্যাম। পিঁপড়া খায় না, আটশুলা ধরেনি, ওটা আমার বাবক দিস। আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মাওলানা আল্লাহ তোকে নেক আমলের পরীক্ষা করবি, এই সময় তোর কি আমল? তোর বাবক বয়কা বিছুট দিছে রে, দাঁতের সাথে বাজা গেছে, কি করবো হুজুর? জান্নাতে যাব না? তখন আমার বিবেক বলল, যা হেকমত কর। হেকমত করার জন্য আমি ঘরের মধ্যে গিয়ে এদের নাম হেকমত, আর বউ দৌড়ে এসে কয়, তোমার হুঁশ নাই, তোমার শরম নাই, তোমার বাপ বিস্কুট খাচ্ছে। মনে মনে করছে আমার বাপ যে কি মাল খাচ্ছে সেটা থামছে। আমার এই কুকিলের মতন করার কারণ হলো তো বউ করলাম একটু হাসি দেয়া, এর নাম হলো হেকমত। ওই সময় রাগ চলবি, তাই বাপ বসে আছে বিস্কুট খাচ্ছে, রাগ চলবি না তো। বউ যেই ঘরের মধ্যে গেছে, খপ করে দরজা লাগাতে ছিটকে তুলে দিছি। আব্বা কয়, রে হুজুর আমি বসে থাকছি, বউ ছিটকে লাগা দিলি। আমি বললাম, বাবা আপনি একটু ধৈর্য ধরেন, বাবা আমাকে আমল করবার দেন তো, আমাকে সুন্দর আমল করবার দেন। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। বাপ মনে মনে ছিটকি লাগাতে তুই সুন্দর আমল করবো, বাপ কি বুঝার হচ্ছে তাই? আমি ছিটকি লাগাতে এই জায়গাতে হাত দিন, কে রে তখন নেই। তুই কি মনে করছিস তুই যদি সকালে মরিস বিকালে বিয়ে করবো? কি মনে করছিস কালো হুজুরতে আমার দাম নাই? বাংলাদেশের অধিকাংশ মেয়ে মানুষ আমার ভক্তরে, তোকে ছাড়া দিলে বইয়ের অভাব নাই, তুই মরে গেল বইয়ের অভাব নাই। কিন্তু যেই লোকটাকে তুই বয়কা বিস্কুট দিছিস, ওই লোকটা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কানলে আমি আর বাপ পাবো না রে। বউ পাওয়া যায় কিন্তু বাপ পাওয়া, এই কথা যেই কইছি বড় খপ করে পাঁচ ধরে বলতেছে, আজ থেকে তোমার বাপ আমার বাপ, তোমার বাপ আমার বাপ, জিকির করা শুরু করলো। আমি আস্তে করে ছাড়িয়ে দরজা খুলে দেখলাম আব্বা নাই। আব্বা থাকে কয়েক বছর পর আব্বা বলতেছে, বাজান তুই যে দরজা লেগে কি আমল করছো বাবা, আল্লাহ ভালো জানে, কিন্তু তোর বউ আমার মা হয়ে গেছে রে। বউ মা এখন যাওয়ার পরে সবগুলো ভালো জিনিস আমার সামনে দে, তুই কি মন্ত্র পড়াছো বাবা? আমি আব্বা কইলাম না যে কি আমল করছে রে, কথা দেবে। অধিকাংশ বাংলার প্রত্যেকটা ঘরে বউ নিজের বাপ মাকে পছন্দ করে, শ্বশুরের বাপ মাকে দেখবার পারে না। ধরে কোন কথা ঠিক না কেন?
আর বাপের গ্রামের ফকির আসলে কয় আমার গ্রাম সম্পর্কে চাচা হয়, ফকির বলে আর চাচা। আর শ্বশুরের ভাই যদি ডাকে বৌমা, কয় আপনার তো আমি চিনি না। ও তুই শ্বশুরের ভাই চিনিস না, তুই ফকির চিনিস? এরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরে কান আছে না নাই? আমার মা বোনদের জন্য তাই বললাম, মা যদি ভালো হয়, মায়ের পেট থেকে যে সন্তান আসবে এই সন্তান আল্লাহর ওলি হবে। আগামীতে আমরা ভালো মা বাংলার জমিনে চাই। সে ভালো মা হবার গেলে দুইটা আমল, একটা হলো পর্দা, আর একটা হলো স্বামীর কথা মতো চলা, নামাজ আর রোজা করবে, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর পুরুষ মানুষের 1 নম্বর হলো নামাজ। যার নামাজ আছে তার সবই আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা পাপাচার থেকে হেফাজত করতে। আপনার বলেন তো, বর্তমানে যুবকদের হাতে যে মোবাইল বর্তমানে আছে, এই মোবাইলের মধ্যে সব আছে না নাই? কতক্ষণ আছে না নাই? যারা নামাজ পড়ে না, বেনামাজি, এরা রাত 10টার পরে দরজা জানলা বন্ধ করে মনে করবে বাপ মা ঘুমায় গেছে, এই সুযোগে দরজা বন্ধ করে আমি এখন অশ্লীল ভিডিও দেখবো। কেউ তো চেতন নেই, কেউ চেতন নেই। ওই কম্বলের মধ্যে মোবাইল চালু করে দেখতেছে। আর 2 কান্দে ফেরেশতা বলে, আল্লাহ কি বিপদের মধ্যে পড়লাম। আল্লাহ এই ল্যাবের মধ্যে যে কাম শুরু করছে, এর কান্দত আমরা থাকবার চাচ্ছি না। আল্লাহ আল্লাহর কান্দত থাকবার চাই না। এই শয়তানের কান্দে থেকে আমরা কি লাগবো? আর ওই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুবক চিন্তা করবে দরজা জানলা বন্ধ করে কোনো লাভ নাই, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। এই জন্য পুরুষ মানুষের নামাজ যদি থাকে ভাইজান, ওই পুরুষ খারাপ হওয়ার আর কোনো চান্স নাই। এই জন্য কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, আল্লাহর দল কুনু মা'আস সাদিকিন, এই সত্যবাদীদের যদি আপনারা ভোট দেন, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা। নামাজ কায়েম যদি বিল পাস হয়ে যায়, তাহলে দেখবেন বাংলাদেশের সমস্ত যুবক নামাজ পড়বে, সমস্ত যুবক আল্লাহওয়ালা হয়ে যাবে। এই মুহূর্তে আমার সঙ্গে বলেন, পুরুষ মানুষের 1 নম্বর আমল বিল আরকান, ঈমান অনুযায়ী 1 নম্বর আমলের নাম কি? আর নারীদের 1 নম্বর আমলের নাম কি? মাশাআল্লাহ, এই 2টা আমল 2 দলকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। জামাতের সঙ্গে পড়া লাগবে, কিন্তু ইচ্ছা মতো মারলে হবে না। 2 ওয়াক্ত নামাজ যদি জামাত ফেল করেন মুনাফিক হবেন। একটা হলো ঈশার নামাজ, একটা হলো ফজরের নামাজ, ঠিক আছে? এই জন্য আপনার নিয়ম ভালো করছেন। 10টার আগে আমাকে টেজে দিয়েছেন, 12টার আগে আলোচনা শেষ হবে। ইস্তেগফার পড়েন। সব ওদিকে আমি যাবার চাইছিল, বসে রাখছি যে হুজুর ভাইজান আপনাকে নিয়ে একটা মোনাজাত করব। উনি গেলেন না, আর আপনার উঠে যাচ্ছেন। তার মানে আগে যাওয়া মানে ব্যবসায়ী হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। আপনাকে ছাত্রা, 5 ছাত্রা চেনেন? ছাত্রা চেনেন? 3 দিন ব্যাপী তাফসির মাহফিল। আমি যখন মোনাজাতের কথা বললাম, ঠিক ওই সময় মোটর সাইকেল একটা শব্দ হলো। ওর আবার নাই, মনে হয় বাঁশি নেই। তো যাই হোক, আমি মনে মনে একটু হলাম যে এই মোনাজাতটা করে গেলে ছেলেটার কত ভালো হতো। তাই জান, কিছুক্ষণ পর খবর গেল ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বুঝলেন? আপনি যে দৌড় মারতেছেন, আপনার একটা চিন্তা করা দরকার। মোনাজাত হচ্ছে মাথারে, যার মাথা নাই তার কিছুই নাই। আর দোয়া মুখলিবাত, দোয়া হচ্ছে মাথা সারাংশ। আমি কি 10 ঘন্টা ধরে দোয়া করবো? তো সংক্ষিপ্ত দোয়া হবে ভাই। সবাই বসেন, ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান। এটা আমার মাদ্রাসার এতিমদের সৌজন্যে বিক্রি হয়। এই বই বেচলে একটা পয়সা খাওয়া আমার জন্য হারাম। আপনার যে বইটা নেবেন 50 টাকা হাদিয়া দিয়ে, এই 50 টাকা হাদিয়া এতিমদেরকে দান করা সব পাবেন, আর একটা বইও পাবেন, দানেরও সব, বিনিময়ে একটা সুন্নাতের বাগান বই পাবেন। এই টেজের উপর সামান্য কয়টা বই থাকবে, এখানে বসে থাকবে ছেলে, আপনার নিয়ে যাবেন। এখন দোয়া হচ্ছে, দোয়া করে দিলে। কথা বলে কিসের কয় তারিখ? 26-15 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার।
আল্লাহ যদি হায়াতে রাখে আগামী 26 সালের কত জানুয়ারি, 15ই জানুয়ারি আবার এই মাহফিল হবে ইনশাল্লাহ। আমি অধম সেখানে থাকবো, আগে যে বক্তব্য আজ করছে সেও থাকবে যদি আল্লাহ হায়াতে রাখে। আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নেই, তারপরে যদি আল্লাহ হায়াতে রাখে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফের হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। যাদের মা নাই তারা একটু চোখ বন্ধ করে দেখেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, এতিম হইয়া আমরা এতিম হইনি বাজান, আমাদের চাচা আছে, মামা আছে, খালু আছে, কিন্তু আমার বাবা এতিম হয়ে কবরে চলে গেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার জায়গা দিয়া, জমি দিয়া মাদ্রাসা নির্মাণ করে এখন পর্যন্ত যারা কবরে চলে গেছে আল্লাহ এ মাদ্রাসার ওসিলায় তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এই মাদ্রাসায় সর্বাত্মক সাহায্যকারী যারা আজকেও নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আবার দুই পাশে দুইজন সভাপতি বসে আছেন, আজকের মাহফিলের সভাপতি আবার মাদ্রাসার সভাপতি। আল্লাহ দুইটা সভাপতিকে দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন আখিরাতে তেমন সম্মান দিয়ে তাদের জান্নাতি কবুল করে। আজকের মাহফিলের সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, এ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করেন। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যাদের মাথায় পাগড়ি পরানো হলো হক্কানে হাফেজ আলেম হিসাবে তাদের কবুল করেন। আল্লাহ অত্র এলাকার সব মানুষকে এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায়া দেন। এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্যে অন্ধকারে নূরের আলো হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দেন, জামিলার মতন স্বামী ভক্ত হওয়ার তৌফিক দিয়া দেন। আমি অসুস্থ, আল্লাহ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। এখন একটা মিনিট ভাই, একটা মিনিট একটু মন এদিক সেদিক না দিয়ে চোখ বন্ধ করে চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে, বড়ই পাতার গরম পানি দিয়া